নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটি স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আজ না জন্মাষ্টমী, ঘড়ির কাঁটাতে এখন সকাল 7টা। বিছানাটা গুছিয়ে নিলাম, জামা কাপড় কেচে রেখেছিলাম, চলো সেগুলোকে ছাদে আর কি মেলে দিয়ে আসি। আর দেখো আজকের আকাশটা না ভীষণ ভালো গো, পুরো পরিষ্কার। কিন্তু জন্মাষ্টমী, জানি না কতক্ষণ আকাশটা এরকম আর কি ভালো থাকবে। যাই হোক চলো, দেখো আকাশটাকে দেখে মনে হচ্ছে দেখো পুজো তো এসেই গিয়েছে। আর এই শরতের আকাশ দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় যে মা তো আসছে, আর কয়েকটা দিনের দেখো। এখানে আমার গোপুসোনারা একদম রেডি স্নানের জন্য। এসেই হচ্ছে কি প্রথমে ঠাকুরের বাসনগুলোকে মেজে ঠাকুরঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপর এখন পালা গোপুসোনাদের স্নানের জন্য। দেখো কি সুন্দর রোদ উঠেছে পেছনে, প্রচুর আজকে রোদ দিচ্ছে। আমার জামা কাপড়গুলো যেগুলো মেলেছিলাম সেগুলো আর কি শুকিয়ে যাবে। চলো ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আর কি গল্প করবো। দেখো এই যে বললাম না আকাশটা খুবই সুন্দর। আজ জন্মাষ্টমী, আজ বৃষ্টি হবে না তাই কখনো হয় বলো? চলছে দেখো মুষলধারে বৃষ্টি চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ছাদের উপর গিয়েছিলাম জামা কাপড়গুলোকে তুলতে, সেগুলোই আর কি তুলে রেখে এলাম। দেখো আমার দুই গোপুসোনাকে কত সুন্দর লাগছে না? একটা তো আমি কিনেছিলাম, মানে আমি খুব শখ করে কিনেছিলাম, আর একটা আমার ভাইয়ের বিয়েতে আর কি ভাই গিফট পেয়েছিল। এই দুটি গোপুসোনাই আমার বাড়িতে আছে, ওর দুটোকেই আমি সেবা করি। জানো তো অনেক দিনের শখ ছিল গোপাল ঠাকুর। মা জেঠিমারা বলতো যে গোপাল ঠাকুর সেবা করার নাকি অনেক নিয়ম আছে। আমি ওনাদেরকে বলেছিলাম যে যাই নিয়ম থাক, আমি যেমনভাবেই পারবো তেমনভাবেই আমার গোপুসোনাদের আমি সেবা দেবো। মানে সেটুকুতেই আশা করি ভগবান আমার ওপর হয়তো মানে খুব খুশি না হলেও কিছুই হবে না, কারণ ওনারা তো ভগবান, ওনাদের যেভাবে সেবা করবো সেভাবেই ওনারা আমার কাছে আর কি থাকবে। সেই হিসাবে আমি জোর করেই আর কি গোপাল সোনাকে কিনেছিলাম। যাই হোক চলো, জানো তো অনেক কথা বলার ছিল তোমাদের সাথে, অনেক দিন ভিডিও আসেনি, অনেক দিন আমি আমার চ্যানেলটাতে কাজ করা একদম বন্ধ করে দিয়েছিলাম। এর মধ্যে না অনেক কিছুই ঘটে গিয়েছে। আজকের পুজোর দিন, আজকের আর বলবো না, ভাবলাম যে বলবো না, কিন্তু কিছু কথা না বলে পারলাম না। আমি আমার বড় মার কথাই বললাম, তা এরই মধ্যে এই বড় মা আমাদের কাছে আর নেই, আমাদের ছেড়ে আর কি চলে গিয়েছে। সেই জন্যে অনেক মন খারাপ নিয়েও ভিডিও করার কোনো ইচ্ছা আমার ছিল না। তার মধ্যেই আর কি যেটুকু করতে পেরেছিলাম সেটুকুই তোমাদের সাথে অনেক দিন পর আর কি শেয়ার করলাম। ভেবেছিলাম যে দিনের দিন দেবো, কিন্তু বিশ্বাস করো মন একদমই ভালো ছিল না। যাই হোক ওই কথাগুলো আর বলবো না, যত ওই কথাগুলো ভাবি নিজেরই খারাপ লাগে। যাই হোক চলো, গোপুসোনার জন্য আজকের আমি তেমন কোনো আয়োজন করতে পারিনি, চেয়েছিলাম অনেক কিছু, যেহেতু বললাম জেঠিমা ছিল না, আমাদের অসুখ চলছিল, আর আমি যেহেতু বাপের বাড়ি থাকি, আলাদা থাকি একদম, সেই জন্য আমি কিছু নিজে থেকে ভোগ করে ঠাকুরকে আমি দিয়েছিলাম। আর জেঠিমারা যেহেতু পাশের বাড়িতে গোত্র আলাদা হয় বলে না, সেই হিসাবে আমি আর কি ঠাকুরকে আমি নিজের মতন করে পুজো দিয়েছিলাম, কোনো ব্রাহ্মণ আসেনি। তার মধ্যেই যেটুকু পেরেছিলাম আয়োজন করেছিলাম। আমি চেষ্টা করি আমার সব কিছু দিয়েই আমার গোপাল সোনাকে সেবা দিতে, তার মধ্যেই আর কি যেটুকু আর কি পেরে উঠেছি সেটুকুই করেছি। আগে আমি সব কিছু নিজের হাতে বানাতাম, কিন্তু এই মন বললাম ভালো নেই, সেই জন্য আর কি করা হয়নি। আমি চেষ্টা করেছি আমার মনের মতন করে আর কি পুজো দেওয়ার, ইচ্ছা ছিল খুব ভালো করে পুজোটা দেওয়ার, কিন্তু আর কি হয়ে ওঠেনি। যাই হোক চলো, যেটুকু আয়োজন করেছি সেটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। দেখো তোমাদের দাদাভাইদেরকে বলেছিলাম আমি বাজার থেকে দোকান দিয়ে আর কি সব রকমের নাড়ু, তালের মালপোয়া, তালের বড়া, নারকেল নাড়ু, খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু, সব রকম নাড়ু আর কি প্রতি বছর আমি চেষ্টা করি নিজের হাতে
ঠাকুরকে সব রকম নাড়ু দিয়ে তালের বড়া দিয়ে পুজো দিতে, কিন্তু এবছর আর হলো না। যাই হোক, সামনের বছর আশা রাখছি আরও ভালোভাবেই হবে। এইভাবেই আর কি চলছিল জোগাড়, তেমন কিছুই করে উঠতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে আর কি দিলাম। আর জানো তো, এই গোপাল পূজার দিন না ঘটেছে আর এক সমস্যা। আমাদের এখানে না মালাই পাওয়া যাচ্ছিল না। আমি ছেলেকে পাঠালাম, তোমাদের দাদাকে পাঠালাম, 2বার করে পাঠিয়েছি যদি একটু মালা পাওয়া যায়। বিশ্বাস করো, এরকম মালার টানাটানি এর আগে এতদিন পুজো করছি আমি, এরকমভাবে কোনো দিন হয়নি আর কি। প্রচণ্ড মালার সমস্যা ছিল, মালা ভালো মতন পাইনি। এই ছোটো ছোটো চেটি মালা এগুলো প্রায় 100 টাকা করে নিয়েছে, যেগুলো পরের দাম থাকে আমাদের 10 টাকা 12 টাকা। যাই হোক, তবু ওই 2টো পেয়েছিলাম, একদম কি শেষ, আগের দিন বিকালেও গিয়েছি, একদমই ভালো মালা পাইনি। তার যেটুকু পেয়েছি মোটামুটি আমার গোপুসোনাদের জন্য আর কি হয়ে গিয়েছে। যাই হোক, চলো দেখো, ঠাকুরকে সব রকম জোগাড় করে দিয়েছি। সোনার সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিলু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। এইভাবেই আর কি নিজে নিজে গোপুসোনাদেরকে পুজো দিলাম। চলো, আমার পূজা প্রায় কমপ্লিট, শেষের পথে। এবারে প্রসাদগুলো তুলে নেব, নিয়ে সকলকে আর কি দিয়ে দেব। চলো, এই দেখো আমার প্রসাদও তোলা হয়ে গিয়েছে, গোপুসোনাদের প্রসাদ। চলো, বাড়ির জেঠিমাদেরও একটু কিছু করে দিয়ে আসি। তাহলে চলো, আজকের মতন টাটা, দেখা হবে পরের দিন।